গ্রামের বাড়ি থেকে গাছের আম আনা হয়েছে আর পুকুরের মাছ পাঠিয়েছে। এগুলো সব হচ্ছে আমার গ্রামের বাড়ি। এগুলো হচ্ছে সব আমার বাবার বাড়ির গাছের আম পাঠানো হয়েছে। সাথে আরও অনেক কিছু আছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে 3 ধরনের আম আছে আর এগুলো একদম গাছ থেকে পাকা আম পাড়া হয়েছে। আর এই আমগুলো একদম ফেটে গিয়েছে, সেগুলো আমি একটা খাঁচিতে আলাদা করে রেখেছি। আর একটা আম আছে, সেটা হচ্ছে ফজলি গাছের আম। ওই আমটাও খেতে মাশাআল্লাহ এত মিষ্টি। এই যে এটা হচ্ছে মানে ফজলি গাছের আম, সাইজে বড় দেখতে পাচ্ছেন। আসলে এখান থেকে আম কিনে আনতে গেলে দেখা যায় অনেক দাম নিয়ে যায়, আর হচ্ছে তেমন ভালোও লাগে না, আর হচ্ছে মিষ্টি আমগুলো তিতা লাগে খেতে। আর এখন কিন্তু ওইভাবে পাকা আমগুলো তেমন খেতে ভালো লাগে না। আর গ্রামের বাড়ির গাছের আম পাকা মানে একটু পাকলেও খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। ভাবলাম আপনাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে দেখেন এই পাকা আমগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, তাই না? খেতে কিন্তু এগুলো অনেক মিষ্টি। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যাই যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। যারা আমার পেজে নতুন দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর হচ্ছে মন্তব্য করবেন। আপনাদের কমেন্টগুলো বরাবরই পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে পুকুরের মাছ পাঠানো হয়েছে, এখানে অনেক ধরনের মাছ ছিল। আসলে এগুলো সব ফরমালিন ছাড়া জিনিস, আর আমরা ঢাকা শহরে যারা থাকি আসলে একদিনের জিনিস না, অনেক বাসি জিনিসও আমাদের খেতে হয়, কিছুই করার নেই। আর এগুলো হচ্ছে একদম টাটকা গ্রামের জিনিস, এগুলোর মধ্যে কোনো ফরমালিন নাই। মানে খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো এখানে সরপুঁটি বড় সাইজের মাছ ছিল, গুড়া মাছ ছিল, রুই মাছ ছিল, তারপরে হচ্ছে রুই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, কয়েক ধরনের মাছ ছিল। তো এই মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে সুন্দরভাবে পলিথিনে প্যাঁচায় তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে এই ছোটো গুঁড়া মাছগুলো খেতে এত ভালো লাগে, হাতে মাখিয়ে চচ্চড়ি করলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যেগুলো এখন আমি গুছিয়ে নিব। আর বড় সাইজের মাছগুলো একটু পলিথিনের মধ্যে একদম আস্তই রেখে দিব। আমি যখন রান্না করব তখন নামিয়ে হচ্ছে কেটে নিলেই হয়ে যাবে। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন রাস্তা দিয়ে আসলে অনেক কিছু যাওয়া আসা করতেছে, সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নেবেন। আমরা যারা ছোট ইউজার আছি সবাইকে সাপোর্ট করবেন। শুনতেই পাচ্ছেন পেঁয়াজ বিক্রি করতে চলে আসছে। আসলে যখনই ভয়েস দিতে যাই একটা না একটা প্রবলেম চলে আসে, কিছুই করার নাই, সবাই একটু ভিডিওটা ম্যানেজ করে শুনে নেবেন। তো এদিকে হচ্ছে সরপুঁটি মাছগুলো একটু বড় সাইজের যেগুলো, সেগুলো আমি হচ্ছে পলিথিনের মধ্যে করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর বড় বড় ইউজারদের পিছনে না করে, তাদের লাইক কমেন্ট না করে আমাদের মতো ছোট ছোট ইউজাররা যারা আছেন তাদেরকে সবাই সাপোর্ট করবেন। আসলে তাদের কাছ থেকেই সাপোর্ট পাওয়া যায়, সেটা আমি সবসময়ই বলি। আসলে 10 জনের ভিডিও যদি আপনি দেখেন, সেই 10 জন আপনার ভিডিও অবশ্যই দেখবে, সুন্দর কমেন্ট করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।